প্রায় ৪ বছরে ইউক্রেন যুদ্ধ, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের একের পর এক নিষেধাজ্ঞা সত্ত্বেও হামলা চালাচ্ছে ক্রেমলিন। পূর্ব ইউক্রেনের অনেক অঞ্চল দখলে নিয়েছে রুশ বাহিনী। যুদ্ধবিরতি আলোচনার মাঝেই ইউক্রেনের ফ্রন্টলাইন ধরে হামলা অব্যাহতের ঘোষণাও দিয়েছে রুশ প্রতিরক্ষা বিভাগ। মস্কোর জোরালো হামলায় মুখ থুবড়ে পড়া ইউক্রেনে ২০১৯-এর পর হয়নি নির্বাচন। গেল বছর মেয়াদ শেষ হয়েছে জেলেনস্কি প্রশাসনের। এ নিয়ে অনেকবার মার্কিন প্রেসিডেন্টের সমালোচনার মুখেও পড়েন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। সবশেষ মঙ্গলবার এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, জেলেনস্কি মুখে গণতন্ত্রের কথা বললেও কার্যত দেশটিতে নেই জনগণের শাসন। ট্রাম্পের কথার জবাবে জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের নিরাপত্তার নিশ্চয়তা পেলে আগামী ৩ মাসের মধ্যে নির্বাচন আয়োজনে প্রস্তুত কিয়েভ। Ми обговорюємо з американцями і вже обговорюємо з європейцями. Я дуже радий, що ми залучили наших європейських партнерів. যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি চুক্তির বিপরীতে নতুন খসড়া প্রস্তাব প্রণয়নে কাজ করছে কিয়েভ ও তার ইউরোপীয় মিত্ররা। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেন আলোচনা চালিয়ে যাচ্ছে বলেও জানান জেলেনস্কি। দ্রুত ইউক্রেনীয় ভূখণ্ডে মস্কোর হামলা বন্ধের আহ্বান জানিয়েছে কিয়েভের মিত্ররা। মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভায় এ আহ্বান জানায় দেশগুলো। Meanwhile, as the winter continues to grow colder and darker, strikes in populated areas and against Ukraine's energy grid continue, leaving millions without heat and power. The killing must stop. Both sides must choose peace. This is a war that President Putin started. He could, if he wished, end it at any time by ceasing his full-scale invasion. তবে সবাই যোগ দিয়ে রুশ প্রতিনিধি জানান, ইউক্রেনীয় নাগরিকদের সমর্থন না থাকলেও জোর করে যুদ্ধ চালিয়ে যাচ্ছে কিয়েভ। পাশাপাশি দেশটি সৈন্যদের অনিচ্ছা সত্ত্বেও তাদেরকে যুদ্ধে মোতায়েন করেছে বলে জানান জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্যাসেলি নাভেনজিয়া। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।